হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো ফোর হুইলার অটোমেটিক কার কীভাবে খুব সহজেই চালাবেন। তো ছেলে মেয়ে সবাই কিন্তু চালাতে পারবে। তো আসুন আজকে শেখা যাক। তো বন্ধুরা চলো আজকে দেখাচ্ছি। তার জন্য আমরা গাড়িটাকে স্টার্ট করে নেব। তো তার জন্য প্রথমে কিন্তু এইসব গাড়ির ক্ষেত্রে সমস্ত কিছুই কিন্তু সেন্সার চাবি থাকে। অটোমেটিক গাড়ি তো সেন্সার চাবি থাকবে। তো সেন্সার চাবিটা হচ্ছে এটাই হচ্ছে সেন্সার চাবি। তো এটা আপনার সঙ্গে রাখতে পারেন বা গাড়িতে যে কোনো জায়গায় রাখলেই হবে। তো আমি এটা গাড়িতে রেখে দিলাম। এবার দেখুন এখানটা কিন্তু একটা স্টার্টের অপশান আছে, এইটা চেপে ধরে থাকলে স্টার্ট হবে। তো তার আগে আমাকে কিন্তু ব্রেকে প্রেস করতে হবে। আগেই বলে রাখি, এই অপশানটা একটু দিই। এই গাড়ির কিন্তু ক্লাচ নেই এই গাড়িতে। এটা তো অটোমেটিক কার। এই গাড়িতে যে অপশানটা আছে সেটা হচ্ছে এক্সেলেটার, এটা এক্সেলেটার আর এটা ব্রেক। এই দুটো অপশানই আছে, আর কিন্তু নেই। এবার আপনাকে যখন পার্কিং মুডে বা ড্রাইভিং মুডে দেবেন তখন কিন্তু সবসময় ব্রেক চেপে দিতে হবে। আর একটা হচ্ছে যখন স্টার্ট করবেন তখন ব্রেক চেপে স্টার্ট করতে হবে, ঠিক আছে। আর এক্সেলেটার চাপলে গাড়ি আস্তে আস্তে এগোবে, ব্রেক মারলে গাড়ি আস্তে আস্তে থামবে, ব্যাস। তো এবার আমি স্টার্ট করার জন্য আমি ব্রেকটাকে প্রেস করছি পা দিয়ে। ব্রেকটাকে প্রেস করলাম পা দিয়ে, ফুল প্রেস করলাম। করার পরে এই যে স্টার্ট বলে অপশানটা আছে এটাকে চেপে ধরে থাকলাম। এই দেখুন এবার গাড়ি কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে। তো এবার আমি পাটা ব্রেক থেকে সরিয়ে নেব। এবার সবসময় স্টার্ট করতে হবে কিন্তু পার্কিং মুডে। দেখুন আমার কিন্তু এই পার্কিং মুডে আছে, দেখুন লাইটটা জ্বলছে, পার্কিং মুড। আর এর পেছনে কিন্তু একটা এই যে দেখুন এটা লিভার আছে, এটাকে চেপে কিন্তু সবসময় এটাকে সরাতে হয়। তো তার জন্য আমরা কি করব, এবার ব্রেকটাকে পুরো ফুল প্রেস করব। প্রেস করার পরে এই যে লিভারটা আছে এখানটা যেটা দেখালাম, এই লিভারটাকে প্রেস করলাম, প্রেস করে ধরে এটাকে আপনি এরকম অ্যাডজাস্ট করতে পারবেন সব জায়গায়। তো আমার এখন যখন পার্কিং মুডে আছে, পার্কিং থেকে আমি সোজা এখন গাড়ি কিন্তু রিভার্সে দিলাম। এই দেখুন রিভার্সে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই আর যে লাইটটা দেখুন এটা রেড হয়ে গেছে, অর্থাৎ এখন রিভার্সে আছে। এবার দেখুন আমার পেছনের ক্যামেরা কিন্তু অটোমেটিকলি অন হয়ে গেছে, অর্থাৎ আমার পেছনে গাড়ি আছে সেটা দেখাচ্ছে। তারপরে দেখুন নিউট্রাল, এই নিউট্রালে করে দিলে দেখুন লাইটটা আবার এনে চলে এসেছে নিউট্রাল, অর্থাৎ গাড়ি এবার কিন্তু আপনি বাইরে থেকে ঠেললে বা সামনে থেকে ঠেললে গাড়িটা কিন্তু গড়াবে আর গাড়িটা অ্যাডজাস্ট করতে পারবে। এটা পার্কিংয়ের ক্ষেত্রে লাগে। আর তারপর হচ্ছে ড্রাইভিং মুড। তো আমি ব্রেকটা প্রেস করেই করছি, যতবার এটা মুভ করব ব্রেকটা প্রেস করেই করব। তো ব্রেকটা প্রেস করে আমি এটা ডিতে দিলাম, এই দেখুন ডিতে পড়লো। তো তার সাথে কিন্তু এই সাইডে যে লিভারটা আছে এটাও প্রেস করলাম, প্রেস করে ডিতে দিলাম। ডিতে দেওয়ার পরে আমি ব্রেক থেকে যখন আস্তে আস্তে পাটা সরিয়ে নেব তখন গাড়ি কিন্তু মুভ করবে। তো আমি এখন গাড়ি পাটা আস্তে আস্তে ব্রেক থেকে সরাচ্ছি। তো আমি একা ভিডিও করছি, তো ওই জন্য আপনাদের ঠিক ভালো করে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক আমি আস্তে আস্তে ব্রেক থেকে পাটা সরালাম। এবার দেখুন গাড়ি কিন্তু মুভ করছে। এবার হালকা এক্সেলেটার চাপলে গাড়ি এরকম এগোবে, এই যে গাড়ি এগোচ্ছে। তো আবার ব্রেক প্রেস করলাম, গাড়িটা ওখানটা দাঁড়িয়ে গেল। এবার আমি ব্যাকে আসবো রিভার্সে। তো তার জন্য আমি ফার্স্ট এই যে এই সাইডের লিভারটা এটা প্রেস করলাম, প্রেস করে এটা ধরে আমি আরে দিলাম, অর্থাৎ রিভার্সে দেওয়ার পর আমার ব্যাক ক্যামেরা কিন্তু চালু হয়ে গেছে। এবার দেখুন আমরা পেছন দিকে ব্রেক থেকে আস্তে আস্তে পা সরাচ্ছি, তো গাড়ি পেছন দিকে কিন্তু গড়াচ্ছে। এই দেখুন পেছন দিকে যাচ্ছে, এই যে বুঝতে পারছেন, এই যে পেছন দিকে যাচ্ছে। তো এবার আবার ব্রেকে প্রেস করলাম, প্রেস করার পরে এটাকে আমি পার্কিং মোডে দিয়ে দিলাম, দিয়ে এবার পাটা ব্রেক থেকে সরিয়ে নিলাম, ব্যাস। যতক্ষণ পার্কিং মোডে থাকবে ততক্ষণ গাড়ি নিরাপদ। আর যখন গাড়ি আপনি চালাবেন তখন ড্রাইভিং মোডে দেবেন বা রিভার্সে দেবেন, যখন যেদিকে যেতে চান তো সেরকম। আর এখানটায় তো বললাম মাত্র দুটো অপশান, এক হচ্ছে ব্রেক আর এক্সেলেটার। তো ব্রেকটা প্রেস করে যা কিছু করতে হবে, ব্রেকটা প্রেস করে হচ্ছে আপনার স্টার্ট করতে হবে। ব্রেকটা প্রেস করে আপনার যে ম্যানুয়াল গিয়ারটা আছে এটাকে আপনার পার্কিং মোডে দিতে হবে বা রিভার্সে দিতে হবে বা নিউট্রাল করতে পারেন বা ড্রাইভিং মোডে দিতে পারেন। লিভারটা কিন্তু প্রেস করেই দিতে হবে, এটা প্রেস করেই দিতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। তো দুটো একসঙ্গে করতে হবে, ফার্স্ট ব্রেকে চাপ দিতে হবে,
তারপরে লিভারটাকে প্রেস করতে হবে, তারপর আপনি এটাকে করুন, এটা তখন ইজি হয়ে যাবে। তো যদি আমি ব্রেক ছেড়ে বা লিভারটা ছেড়ে টানি কিন্তু হবে না, যাবে না যতক্ষণ না আপনি ব্রেকটা ফুল প্রেস করছেন। তো এবার আমি একটু অটোমেটিক গাড়ি চালিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা দেখুন স্টার্ট হয়ে আছে, এটা একটু বুঝিয়ে দিই জাস্ট। এটা হচ্ছে টেম্পারেচারের কাঁটা, এটা সি আর এইচ আছে। তো এটা সবসময় এরকম মাঝ বরাবরই থাকে, আর যদি সিতে থাকে তো কুল, ঠিক আছে গাড়ি, মাঝ বরাবর থাকলেও ঠিক আছে। এইচের দিকে যখন যাবে তখন হাই, এইচের দিকে সাধারণত যায় না, যদি যায় তাহলে গাড়ির কোনো প্রবলেম আছে, গাড়িটা তখন আপনাকে শোরুমে দেখে নিতে হবে। এটা হলো আপনি যত এক্সেলেটার চাপবেন তত আস্তে আস্তে এটা 1 2 3 4 5 6 7 8 এরকম উঠবে। তো খুব বেশি চাপার দরকার নেই, মোটামুটি এখান থেকে 3-এর মধ্যে রাখলে হলো, 1 2 3, 2-এ রাখলেও হয়, 2-এর মধ্যে রাখবেন তো গাড়িটা সেইভাবে মুভ করবে আস্তে আস্তে। তার জন্য এটা দেওয়া, যাতে আপনি খুব জোরে এক্সেলেটার না প্রেস করেন। এদিকে দেখবেন যে আপনি এক্সেলেটার প্রেস করেছেন কতটা উঠেছে সেটা দেখার জন্য। এটা আপনার কিলোমিটার দেখাবে, এখন যেমন 12.2 কিলোমিটার পার এভারেজ দিচ্ছে। আর এটা হচ্ছে আপনার স্পিডের কাঁটা, আপনি যদি কোথাও লেখা থাকে 20-তে যেতে হবে তো 20-তে যাবেন, তারপরে 30, তারপর 40, 50, 60 এরকম আছে আর কি। তো এরকম অটোমেটিক হবে। তো এটা আপনার কিছুই করতে হবে না, যেহেতু এটা অটোমেটিক কার। আপনি শুধু জাস্ট ব্রেকটা প্রেস করবেন, ডিতে দিয়ে দেবেন, দিয়ে এবার আপনি এক্সেলেটার চেপে গাড়ি চালাবেন। গিয়ার যা আছে সব অটোমেটিক পড়বে যেহেতু অটোমেটিক কার। তো এটাকে আমি পার্কিংয়ে দিয়ে দিই, আর একটু বুঝিয়ে দিই। আর ডান দিকে যেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিকেটার। এই সাইডে দেখুন এই যে ইন্ডিকেটার, এটা নিচের দিকে দিলে ডান দিকে যাব, দেখুন ডান দিকে যাওয়ার ইন্ডিকেটারটা কিন্তু জ্বলছে। এবার যদি আমি বাঁ দিকে যেতে চাই তাহলে এটা ওপরের দিকে ঠেলে দেবো, এটা ওকে ঠেলে দিলাম এটা। এবার দেখুন বাঁ দিকের ইন্ডিকেটারটা কিন্তু জ্বলতে শুরু করেছে। তো এই দেখানো হয়ে গেল। আর বাঁ দিকে যেটা আছে এটা নিচের দিকে প্রেস করলে কিন্তু ওয়াইপারটা চলতে শুরু করবে, এটা ওয়াইপারের জন্য। এই দেখুন এটা নিচের দিকে প্রেস করলাম, এই দেখুন ওয়াইপারটা চললো। তো এটাকে আরেকটু নিচে করলে তখন আরেকটু জোরে স্পিডে চলবে। তো বৃষ্টির কতটা পরিমাণে হচ্ছে সেই অনুযায়ী আপনাকে ওটা নিজে থেকেই কন্ট্রোল করতে হবে। তো সব কিছু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে এসি, এটা সবসময় ইউতে থাকবে। এবার আপনার এসির যদি লাইটটা অন করতে চান এটা প্রেস করলেন, এটা এখন অফ আছে, এটা অন করার জন্য প্রেস করলাম, আবার অন হয়ে গেল এসি। আর এটা দুধাক আছে, মানে হাওয়াটা যে চলছে সেটা আপনি যদি একটু বেশি ঠান্ডা করতে চান তো তখন এটাকে হাওয়াটাকে একটু বেশি বাড়াতে পারবেন এইভাবে। আর এটা লো করা আছে মানে খুব বেশি ঠান্ডা হবে। এবার যদি মনে করেন আপনার খুব বেশি ঠান্ডা লাগছে তাহলে আপনি এটা যত বাড়াবেন তত ওটা অ্যাডজাস্ট হবে। এখন 20-তেই থাক, 20-তেই থাকলে ঠিকঠাক থাকবে। আর এটা হচ্ছে ডিসপ্লে, এটা FM আছে বা আপনি ব্লুটুথ সিস্টেমে গান শুনতে পারেন, বা এখানটা জিপিআরএসও আছে, জিপিআরএস অ্যাড করে আপনি যেতে পারেন, লোকেশন দিয়ে দেবেন তো আপনাকে দেখাবে। আরও অনেক কিছু ফাংশান আছে। তো চলুন এবার একটু চালিয়ে দেখানো যাক গাড়িটা। তো আমি গাড়িটা চালানোর জন্য আবারও ব্রেক প্রেস করলাম ফুল, তারপরে পি থেকে এটাকে আমি ডিতে করে দিলাম, ব্যাস এটার কাজ শেষ। এবার আমি স্টিয়ারিংটা ধরে নিলাম হাতে নিয়ে, লুকিং গ্লাসটা খুলতে হবে যেহেতু আমি বেরোবো, তো আমার সাইড দিয়ে গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য লুকিং গ্লাসটা খুলতে হয়। তো তার জন্য এখানটা অপশান আছে, এটা প্রেস করলে লুকিং গ্লাসটা খুলে যাবে। দেখুন এটা প্রেস করেছি, লুকিং গ্লাসটা দেখুন খুলে যাচ্ছে, খুলে গেল। তো তারপরে আমি বাঁ দিকে লুকিং গ্লাসটা দেখে নেবো যে ওই দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা, না আসছে না। তো এবারে আমি স্টিয়ারিংটা বাঁ দিকে কাটালাম, কাটানোর পরে এরকম দেখুন আস্তে আস্তে এগোচ্ছি, ব্রেকটা আস্তে আস্তে ছাড়লাম, গাড়ি এবার চলতে শুরু করেছে। এবার আমি এক্সেলেটারে হালকা করে প্রেস করলাম, এই দেখুন হালকা করে এক্সেলেটার দিচ্ছি, গাড়ি কিন্তু চলছে। দেখুন এই দেখুন গাড়ি চলছে। আবার যখন দাঁড়াবো আস্তে আস্তে এরকম করে আস্তে ব্রেকটা দেবো, দেখুন গাড়ি দাঁড়িয়েছে। আবার আস্তে আস্তে ব্রেক থেকে পাটা সরিয়ে নেবো, গাড়ি অটোমেটিক চলতে শুরু করবে আস্তে আস্তে। এক্সেলেটার যত আস্তে আস্তে চাপবো তখন গাড়িটা কিন্তু আস্তে আস্তে এরকম এগোতে শুরু করবে। এই গাড়িটা দেখুন চলছে দেখুন। আর গাড়িটার যত যে গিয়ার আছে আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট স্টিয়ারিং ধরে আপনার রাস্তার মাপ অনুযায়ী আপনি গাড়িটাকে মুভ করবেন, এক্সেলেটারে চাপবেন, কোথাও দাঁড়ানোর প্রয়োজন হলে ব্রেক চাপবেন, আর না হলে আপনি এক্সেলেটার চেপে এরকম গাড়ি চালাতে থাকবেন। এই যে দেখুন কোনো প্রবলেম নেই, খুবই ইজি গাড়ি এটা, আপনি যে কেউ চালাতে পারবে এই গাড়ি। এই গাড়ি চালানোর জন্য সবাই চালাতে পারবে, খুব ইজি। আমি তো মনে করি অটোমেটিক গাড়ি খুবই ইজি, কোনো গিয়ার নেই কিছু নেই, আপনি যেভাবেই হোক চালাতে পারবেন।
তো এই যে চলছে দেখুন। এবার আপনি যখন চলবেন ডান দিক বাঁ দিক ভালো করে আপনাকে দেখে কিন্তু গাড়ি ড্রাইভ করতে হবে। তো যখন আপনি রাস্তা দিয়ে যাবেন আপনি তো যাবেন সবসময় আপনার বাঁ দিক ধরে, তো বাঁ দিকের এরকম কোণ বরাবর কিন্তু আপনার গাড়ি চালাতে চালাতে আপনার একটা নির্দিষ্ট আন্দাজ এসে যাবে। তো সেই আন্দাজ অনুযায়ী কিন্তু গাড়িটাকে এরকম বাঁ দিক করে এইভাবে চালাতে হবে। এই দেখুন এই গাড়িটার পাশ দিয়ে আমি গাড়ি নিচ্ছি, এই যে। তো ডান দিক দিয়ে আমার বাইক ওভারটেক করছে, আমার ডান দিকে কিন্তু জায়গা আছে, তো আমি ডান দিকে চাপবো না, কারণ সব গাড়ি কিন্তু ডান দিক থেকে ওভারটেক করে। বাঁ দিক থেকে ওভারটেক করলে অ্যাক্সিডেন্টের ভাগ অনেক বেশি বেড়ে যায়। তো সবসময় চালানো উচিত বাঁ দিক চেপে। তো এবার আমি ডান দিকে দেখুন গাড়িটাকে ঘোরাচ্ছি ডান দিকে, সরি ইন্ডিকেটারটা ইন্ডিকেটারটা দিলাম, এই দেখুন ইন্ডিকেটার জ্বলছে। এবার ডান দিকে আমি ঘুরলাম, ঘোরার পরে গাড়িটাকে আবার চলছে এরকম স্পিডে আছে। তো আমি যত কমাবো বাড়াবো গাড়ি কিন্তু অটোমেটিক গিয়ার চেঞ্জ হবে, ঠিক আছে। তো আপনাকে কিছু করতে হবে, আপনাকে শুধু স্টিয়ারিং ধরে ডান দিক বাঁ দিক দেখে আপনি আপনার মতো গাড়ি চালাবেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। লুকিং গ্লাস আর লক আনলকটা একটু দেখিয়ে দিই, আসুন বন্ধুরা। তো বন্ধুরা এটা হলো স্টিয়ারিং, আর এই গাড়িতে যেটা আছে সেটা হলো গিয়ারের বদলে এই হ্যান্ড অপশানটা আছে। তো এটা একটু পরিষ্কার আগে জানিয়ে দিই, তারপরে আমি গাড়ি চালানোটা আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমে এখানটায় দেখুন আপনারা পি আছে, পি ফর পার্কিং, তারপরে দেখুন আর আছে, আর ফর রিভার্স অর্থাৎ পেছন দিকে যাবে, আর এন ফর নিউট্রাল অর্থাৎ গাড়ি নিউট্রাল অবস্থায় থাকবে, আর ডি ফর ড্রাইভিং মানে গাড়ি যখন চলবে এই ডিতে থাকবে অর্থাৎ ডি ফর ড্রাইভিং মোডে থাকবে। আর তার পাশে যে এস অপশানটা আছে এটা হচ্ছে হাইওয়ের জন্য, এটা কলকাতার রাস্তায় তেমন লাগে না, শুধু হাইওয়েতে যখন যাবে খুব জোরে যখন গাড়ি চলবে তখন এই এসে দিতে হয়। তো আমি একটু প্র্যাকটিক্যালি এটা আগে আপনাদের দেখিয়ে দিই, তারপরে আমি গাড়িটা চালাচ্ছি। ওটাকে আপনি ডান দিকে ঠেলে দিলে ডান দিকের লুকিং গ্লাসটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, আর বাঁ দিকে দিলে বাঁ দিকেরটা অ্যাডজাস্ট হবে। আর এটা হচ্ছে গাড়ির লক, এটাকে প্রেস করলেন দেখুন গাড়িটা লক হয়ে যাচ্ছে, গাড়ি লক হয়ে গেল। এটাকে প্রেস করবে তো গাড়িটা আনলক হবে। আর এটা হচ্ছে লুকিং গ্লাস, এটাকে আপনি প্রেস করবেন দেখুন গাড়ির কাঁচ নেমে গেল। আবার যদি তুলতে চান তো এটাকে ওপরের দিকে এরকম ওপরের দিকে একটু টান এরকম তুললে গাড়ির কাঁচ কিন্তু এরকম উঠে যাবে। ব্যাস এই হলো অপশান। তো সব কিছুই মোটামুটি আপনাদের বলে দিয়েছি। তবুও যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন। কমেন্ট করলে সেই কমেন্ট পড়ে আমি আপনাদের আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব, আর ডিটেলসে সব কিছু জানিয়ে দিতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।